এই ম্যাচটাই যদি কোনো নিয়ম রক্ষার ম্যাচ না হয়ে সিরিয়াস ম্যাচ হতো তাহলে কি এত গোল হতো? প্রশ্নই আসে না। কারণ ওই যে একটা কথা বলি, এই যে যেমন নার্ভের যে ইস্যুটা, টেনশনের যে ব্যাপারটা, আপনারা এই যে একটু আগে বললেন যে গোল্ডেন বুট, গোল্ডেন বল, এগুলো কিন্তু প্লেয়ার মাথায় রাখে না। আপনি গোল্ডেন বুট পেলেন, টিম হেরে গেল, ডাজেন্ট ম্যাটার, মানে কিচ্ছু মিনিং নাই। তো সুতরাং অবশ্যই যেহেতু আসলে যেই দুইটা দল খেলেছে তারা তো চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে এসেছিল, বিশেষ করে ফ্রান্স। ইংল্যান্ডের কথা আমি বলি না কেন, 66-এর পরে কখনোই ইংল্যান্ড এই পর্যন্ত ফাইনালি যায় না। ওয়ার্ল্ড কাপ তো দূরে থাক, ফাইনালি উঠতে পারে না। এটা তাদের মনে হয় ওইটার পরে সেকেন্ড সেমিফাইনাল উঠেছে। তো ফ্রান্সের যে টিমটা ছিল আমার দেখা মতে, বা আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মিতু ভাই স্ট্রং টিম কে ছিল, আসলে আর খেলা উপভোগ্য হয়েছে কিন্তু ফ্রান্সেরই এই পর্যন্ত, যতই আপনি যা বলেন। এরপরে ধরেন আপনি এই যে কালকের খেলাটা বারবার জিজ্ঞেস করছেন, যেহেতু আমি দেখেছি মিডিয়া অনেক সময় এটাতে প্রশ্নবিদ্ধ করেছে, হয়তোবা এটা মানুষ দর্শকদেরকে উপভোগ্য করানোর জন্য এটা করা হয়েছে। বাট অ্যাজ আ অ্যানালিস্ট আমি এটা চিন্তা করতে চাই না কেন, এই কারণ এইবারের ওয়ার্ল্ড কাপে যতখানি প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন ইস্যুতে, এটা আমি যেহেতু আমি বয়স্ক মানুষ, আমি আগের ওয়ার্ল্ড কাপেও যে একটা দুইটা খেলাতে কোনো অরাজকতা হয় নাই বা পক্ষপাতিত্ব হয় নাই সেটা আমি বলছি না। আমি অন্য একটু বলে দিই, যেমন ধরেন ইরানের সাথে যে দ্বিমাতা সুলভ আচরণ করা হয়েছে এই টুর্নামেন্টে, দিস ইজ ভেরি স্যাড। প্লাস আপনি দেখেন একটা লাল কার্ড উঠানোর জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট পর্যন্ত ফোন করে, মানে এবং তার কথা মতো আবার আপনি লাল কার্ড উঠিয়েও নেন। তারপরে আপনি বিভিন্ন রকমের রেফারিংয়ের ইস্যু, তারপরে আপনার একই খেলায় 5টা-6টা আর্জেন্টিন রেফারি দেওয়া কি দরকার? যেমন এই যে এই ফাইনাল আজকে, তাই না, একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন খেলছে এবং একজন ল্যাটিন চ্যাম্পিয়ন খেলছে। আপনার কি দরকার ছিল এখানে একজন ইউরোপিয়ান রেফারি দেওয়ার? কারণ আরও তো আছে, আপনি আফ্রিকান রেফারি দিতে পারতেন, আপনি এশিয়ান রেফারি দিতে পারতেন। কেন আপনি একটা কন্ট্রোভার্সিতে আবার গেলেন? এবং এই রেফারি যে ইউরোপিয়ান দিয়ে ইউরোপকে যে সহায়তা করবে তাও নাও হতে পারে। মানে দিস ইজ পলিটিক্স। কিন্তু আপনার জিনিসটা হচ্ছে আপনি তো ফেয়ার থাকেন না।